ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এখনও শুরুই হয়নি, কিন্তু অনেকের খেলা যেন ইতোমধ্যেই শেষ। কোনো ভোট ছাড়াই আসন ফাঁকা হয়ে যাচ্ছে, আর এই লড়াই এখন মাঠ পেরিয়ে ঠেকেছে আদালতের করিডোরে। কেউ হাঁটছে আইনি গ্যাড়াকলে, আর কেউ কৌশলে পথ পরিষ্কার করছে। কেন বলা হচ্ছে 12 তারিখের আগেই নির্বাচনের অর্ধেক গল্প লেখা হয়ে গেছে? জামায়াত কি তবে নীরবে জয়ের বন্দরে পৌঁছে যাচ্ছে? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মনোনয়নপত্র জমা দেওয়ার শুরুতে জামায়াতে ইসলামের জন্য পথটা খুব একটা মসৃণ ছিল না। হেভিওয়েট প্রার্থী মাহবুব আলম সালেহি, কর্নেল আব্দুল হক কিংবা হামিদুর রহমান আজাদ সবার প্রার্থিতা নিয়েই তৈরি হয়েছিল সংশয়। কিন্তু মুহূর্তের মধ্যেই অগোছালো পরিস্থিতি সামলে নেয় দলটি। সর্বশেষ খবর অনুযায়ী দ্বৈত নাগরিকত্বের অজুহাতে বাতিল হওয়া মাহবুব আলম সালেহির মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আইনি লড়াইয়ে একের পর এক জয় জামায়াতের কর্মীদের মনে এক বিশাল মনস্তাত্ত্বিক বিজয় এনে দিয়েছে। তারা প্রমাণ করেছে সঠিক নথিপত্র আর আইনি প্রস্তুতি থাকলে ষড়যন্ত্র টিকবে না। অন্যদিকে বিএনপির চিত্রটা ঠিক উল্টো। অন্তত 15 থেকে 21 জন প্রার্থী এখনও আইনি ঝুঁকির মুখে। ঋণ খেলাপি, নাগরিকত্ব জটিলতা কিংবা নথিপত্রে ভুল, একের পর এক ধাক্কায় বিএনপির প্রার্থিতা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ছাত্রদলের অস্থিরতা আর কেন্দ্রীয় নেতৃত্বের সমন্বয়হীনতা কি তবে কাল হয়ে দাঁড়াচ্ছে? বিশ্লেষকরা বলছেন হাসনাত আবদুল্লার মতো প্রার্থীরা এখন ঘুমহীন রাত কাটাচ্ছেন। আজ হয়তো কমিশন থেকে বৈধতা পাচ্ছেন, কিন্তু কালই হাইকোর্টে রিট হওয়ার ভয়ে কাঁপছে পুরো দল। লড়াই শুরুর আগেই ইনজোর্ড হয়ে মাঠের বাইরে চলে যাওয়ার এই দৃশ্য বিএনপির জন্য মহাবিপদ। রাজনীতিতে মাঠের চেয়ে এখন কাগজ বেশি শক্তিশালী। যার কাছে সঠিক তথ্য আর আইনি শক্তি আছে, বিজয় এখন তারই। তারেক রহমানের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও কেন বিএনপির এত প্রার্থীর মনোনয়ন ঝুঁকিতে? বিপরীতে জামায়াত কিভাবে প্রায় 100% প্রার্থিতা ফিরিয়ে আনতে সক্ষম হলো? এর উত্তর লুকিয়ে আছে তাদের নিরেট সাংগঠনিক শৃঙ্খলায়। জামায়াত এখন আর শুধু আবেগ দিয়ে নয়, বরং প্রফেশনাল টিম দিয়ে প্রতিটি কদম ফেলছে। তারা জানে 12 তারিখের ফয়সালা আসলে ব্যালটে হওয়ার আগেই আইনি টেবিলেই অনেকটা সেরে রাখা সম্ভব। সময় এখন জামায়াতের দিকে কথা বলছে। একদিকে বাতিলের খড়গ, অন্যদিকে বৈধতার আনন্দ। এই বৈরিত্যই বলে দিচ্ছে আগামীর সংসদ কার দখলে যাচ্ছে। 12ই ফেব্রুয়ারি কি সত্যিই কোনো বড় চমক অপেক্ষা করছে, নাকি মাঠের লড়াইয়ের আগেই সবকিছু নির্ধারিত হয়ে যাবে? দর্শক, আপনি কি মনে করেন বিএনপির এই আইনি বিপর্যয় কি তাদের নির্বাচন থেকে ছিটকে দেবে, নাকি জামায়াতই শেষ পর্যন্ত বাজিমাত করবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং উত্তরবঙ্গ 24 টিভি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।